নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। তো বন্ধুরা, পেঁয়াজের বীজ মাটিতে ফেলার জন্য মাটি ভালো করে একটু ডিপ করে খুঁড়ে নেবেন। খুঁড়ে নেওয়ার পরে মাটিগুলি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন। এবং এর সাথে সাথে যদি হাতে ইটের কুচো বা প্লাস্টিক বা কিছু পড়ে সেগুলি তুলে ফেলে দেবেন। তো বন্ধুরা, মাটিগুলো একটু ভালো করে গুঁড়ো অবশ্যই করে নেবেন। তারপরে এই মাটি পুরোটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। একটু বেশি পরিমাণে জল দিয়ে আগে ভিজিয়ে নেব এবং তারপরে আমি বীজগুলি এর মধ্যে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপরে বীজগুলি দিচ্ছি। দেখুন, তো বন্ধুরা, মগ দিয়ে দিলে গর্ত গর্ত হয়ে যাচ্ছে। তো আমার এখানে 2 হাত দিয়ে জলটা ছিটিয়ে নিতে হবে। তো আমি জল দিয়ে পুরোটা ভিজিয়ে নিই, তারপরে আবার ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আমি ভালো করে জল দিয়ে পুরো কাদা কাদা করে নিয়েছি। তো আপনারাও এরকম একটু বেশি করে জল ঢেলে দেবেন। এরপরে আমি এই যে পেঁয়াজের বীজগুলি দেখছেন, কিছু কিছু বীজ থেকে চারাও বেরিয়ে গেছে। এর কারণ হচ্ছে এই বীজগুলিকে আমি 2 দিন পুরো এই মগের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারাও এই পেঁয়াজের বীজ 2 দিন একটানা ভিজিয়ে রাখবেন। 2 দিন ভিজিয়ে রাখার পরে মাটিতে ফেলবেন। বন্ধুরা দেখুন, এগুলো 2 দিন ভেজানোর পরে এরকম হয়ে গেছে এবং কিছু কিছু বীজ থেকে চারাও বেরিয়ে গেছে এবং পেঁয়াজের গন্ধও ছড়িয়ে গেছে। তো বন্ধুরা, এইগুলো এবার আমি মাটিতে ছড়াবো। তো বন্ধুরা, খুব বেশি ঘন করে ছড়াবেন না, বুঝে শুনে ছড়াবেন। তো আমার এখানে খুব বেশি ঘন হয়ে গেলেও অসুবিধা নেই, আমি পরে ঘন জায়গা থেকে বীজ তুলে ফেলবো, চারা তুলে আবার বসাবো। এখনও কিছু বীজ রয়ে গেল, এগুলি এখানে ধরলো না, এগুলি আবার অন্য জায়গায় বসাতে হবে। তো বন্ধুরা, বীজ ছিটানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে অল্প অল্প করে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। একদম হালকা একটা পাতলা করে লেয়ার অল্প করে মাটি ওপর দিয়ে ঢাকা দিয়ে দিন। এইভাবে ঢাকা দিয়ে দিন।
তো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে নেওয়ার পরে এই মাটি শুকাতে দিলে চলবে না, এখানে প্রত্যেক দিন আপনার জল দিতে হবে। তো বন্ধুরা এই মাটিতে যে কদিন চারা না বেরোচ্ছে সেই কদিন প্রত্যেক দিন বেশি বেশি করে জল ঢেলে যাবেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।